হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক একটা রেসিপি, স্টাফ চিলি। প্রত্যেক দিনের ইফতারে যদি নিত্য নতুন কোনো কিছু না থাকে তাহলে ভালো লাগে না, তাই আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের জন্য। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স গুঁড়ো, বিট লবণ, গরম মশলা গুঁড়ো আর একটু গ্রেট করে চিজ দিয়ে নিয়েছি। বাইন্ডিংটা যাতে ভালো মতো হয় সেটার জন্যই আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার সবকিছু সুন্দর মতো একসাথে ভালো করে মাখিয়ে নেব। এই তো ভিতরের স্টাফিংটা একদম সুন্দর মতো রেডি করা হয়ে গিয়েছে। এবার চলে যাব আমরা চিলিতে। এবার সবার প্রথমে বড় মরিচগুলো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা নাইফের সাহায্যে মাঝখানে চিড়ে লম্বা করে কেটে নিলাম। এবার মরিচের ভিতরে যে দানাগুলো রয়ে গিয়েছে সেগুলোকে আমরা চামচের সাহায্যে পুড়ে বের করে নেব। পুরোটার ভিতরে একদম পারফেক্টভাবে খালি করে নেওয়ার পর আমাদের স্টাফিংটা দিতে টোটালি অসুবিধা হবে না। এভাবে করে আমি সবগুলো মরিচ রেডি করে নিয়েছিলাম। এবার আমি ভিতরে আলুর স্টাফিংটা দিয়ে নিচ্ছি। এই রেসিপিটাকে মরিচের ঝাল চপও বলা যায়। প্রত্যেকের কাছে এই রেসিপিটা খুবই আনকমন আর ইউনিক, আর খেতেও সবাই অনেক পছন্দ বোধ করবে। আর অত্যন্ত বড় মরিচ হওয়ার কারণে এর মধ্যে ঝাল খুব কম, ফ্লেভারটাই সুন্দর। এভাবেই আমার সবগুলো মরিচ রেডি করা শেষ হয়ে গিয়েছে। এবার আমরা বেসনের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। প্রথমে বেসন দিয়ে নিলাম, এরপর লাল মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে নিয়েছি। এবার ভালো করে সবকিছু মিক্স করা হয়ে যাওয়ার পর এবার আমরা পানি দিয়ে নেব। ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না, এরকম একটু স্টিকি টাইপসের ভাব রেখে আমরা সুন্দর মতো ব্যাটারটাকে রেডি করে নেব। অলমোস্ট ব্যাটার রেডি করা হয়ে গিয়েছে। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে গেলেই আমরা কাঁচা মরিচগুলোকে প্রথমে একটু বেসনে জড়িয়ে নেব। বেসনে জড়িয়ে নেওয়ার পর তারপর আমরা ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব, যার কারণে একদম ভিতরের বাইন্ডিংটা পারফেক্ট হবে। এই তো আমাদের ভালো করে ডুবিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এবার আমরা সুন্দর মতো তেলে দিয়ে দেব। এভাবেই একের পর এক প্রত্যেকটা কাঁচামরিচকে আমরা সুন্দর মতো তেলে ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। চুলোর আঁচ বেশি জোরে রাখা যাবে না, মাঝারি আঁচে সুন্দর মতো আমরা ফ্রাই করে নেব। একের পর এক সব দেওয়া হয়ে যাওয়ার পর এক পাশে ভাজা হয়ে যাওয়ার পর আমরা সামান্য উল্টে দেবো, যাতে আরেক পাশে সুন্দর মতো ফ্রাই করা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন খুব বড় বড় আর সুন্দর লাগছে দেখতে। এই তো হয়ে গিয়েছে। এখন আমরা তেল ছড়িয়ে উঠিয়ে নেব আর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। দেখুন, চমৎকার ইউনিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।